হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 15,000 টাকা বাজেটের ভিতরে আইটেল নিয়ে আসতে যাচ্ছে নতুন একটা স্মার্টফোন, যেখানে থাকতেছে 5000 mAh এর ব্যাটারি, 120 হার্জ এর রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, IP54 রেটিং দেওয়া আছে। হ্যাঁ, আমি কথা বলতেছি আইটেল S25, যেটা বর্তমানে আমাদের বাংলাদেশে হয়তো অফিসিয়ালি কয়েকদিনের ভিতরে চলে আসতে যেতেছে। তো দেরি না করে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আমরা যদি এই ফোনের লুকস আর ডিজাইনের কথা বলি, ফোনটা দেখতে যে নিঃসন্দেহ সুন্দর দেখা যায় সেটা আর বলার কোনো অবকাশ রাখে না। দেন যদি আমরা এই ফোনের পোর্টসের কথা বলি, এখানে 3.5mm জ্যাক আছে, বাট নয়েজ ক্যান্সেলিং কোনো পোর্ট নাই, যেটা আসলে থাকলে বেশি ভালো হতো। আয়ার ব্লাস্টার দেওয়া আছে, যেটা আসলে খুব কার্যকরী বিষয়, যদি এসি মেসি ফ্যান ট্যান কন্ট্রোলিং করার সময় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেন যদি আমরা এই ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.7 ইঞ্চের ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট দেওয়া আছে, 1800 নিট পিক ব্রাইটনেস, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, যেটা আসলে অ্যাকুরেট আর পারফেক্ট কাজ করে। দেন যদি এই ফোন আমরা চিন বেজেলের কথা বলি, এই ফোনের চিন বেজেল একদমই পাতলা রাখছে, যেটা এই বাজেটের ভিতরে আসলেই ভালো বিষয়। দেন যদি আমরা এই ফোনের ক্যামেরার দিকে তাকাই, রেয়ারে ডুয়াল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেখানে 2K ভিডিও 30 fps শ্যুট করতে পারবেন। দেন একটা লেন্স দেওয়া আছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যারা সেলফি লাভার তাদের জন্য এটা ভালো বিষয়, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনারা 1080p 30 fps শ্যুট করতে পারবেন। দেন যদি আমরা এই ফোনের ব্যাটারির কথা বলি, 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি দেওয়া আছে, যেখানে 18 ওয়াটের চার্জার দেওয়া আছে। ওভারঅল এখানে কিন্তু এই প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসিকের T620 নতুন একটা প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। সো বেসিক্যালি এই ফোনটা কিন্তু গেমারদের টার্গেট করে বানানো হয় না, যারা একদমই গেম খেলে না বা খুবই কম, মানে 1 ঘন্টার মতো গেম খেলে দিনে, তাদের জন্য এই প্রসেসর। হ্যাঁ, এটা দিয়ে একদম টুকটাক লেভেলের গেম খেলতে পারবেন। বা যদি আপনি একদম 5-7 ঘন্টা গেম খেলেন, এরকম যদি হয়ে থাকে, তাহলে এই ফোনটা আপনার জন্য না, কারণ এই প্রসেসর অত লোড নিতেই পারবে না ভাই। সো ওভারঅল এই ফোনের এই ছিল টোটাল। তো আমার কাছে মনে হয় এই আন্ডার 15K ভিতরে এই বাজেট হবে। অফিসিয়ালি যখন আসবে তখন আসলে বোঝা যাবে এই ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করতেছে।